ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভুল না হয় সেই ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল অবশ্যই, এবং আমি সেইখানে ব্যর্থ হয়েছি কারণ আমার অতটুকু সতর্কতা ছিল না। এই যে পাঁচ তারিখে যারা গুলি করছে সে সেখানে উপস্থিত ছিল, এমনকি যে উপস্থিত ছিল সে সেটা দেখেছি, আমরা জানি। এমনকি আমি নিজে সেখানে প্রশ্ন করছি, তার নাম সেটা বলে যেতে হবে। সে যদি নাম বলে না যায় তাহলে কিন্তু আমাদের আন্দোলন বেগমান হবে। ও নাকি জানে হচ্ছে কে গুলি করছে, পুলিশ যদি গুলি করে কোন পুলিশ দুটা গুলি করছে সেটা আমাদের কাছে আজকে উনি বলবে, আর কার আদেশে গুলি করা হয়েছে কোন দুটা মানুষ তাদেরকে আমাদের সামনে আজকে উন্মোচন করবে। আমরা হচ্ছে তাদের শাস্তি এখান থেকে কায়েম রেখে তারপরে আমরা এখান থেকে যাবো। এই সরকারকে কোনোভাবে বিবৃত করতে চাই না, কারণ এই সরকার আমাদের সরকার। আমরা কিন্তু কোনো অশান্ত আন্দোলন করতেছি না, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছি। এবং আমাদেরকে বুঝতে হবে আমরা নিজের আন্দোলন করেও কেন এখনো এখানে রয়েছি। আমাদের শহীদদের মাকে এবং শহীদের হত্যাকারীকে একই মঞ্চে দাঁড় করানো হয়েছে এবং সেখানে আমাদেরও ইনভাইট করা হয়েছে এবং এটা সুপরিকল্পিত ছিল। কেন? তাদের পরিকল্পনা কি ছিল? তাদের পরিকল্পনা ছিল এই আওয়ামী লীগের লোকদের আবার পুনর্বাসন করা, আমাদের সাথে বসে যাওয়া। ঠিক আছে, আমরা ডক্টর ইউনূস স্যার সরকারের প্রতি আমরা এইটুকুই অনুরোধ রাখবো, স্যার আমরা আন্দোলন করেছি, আমরা সরকারকে কোনোভাবে বিভ্রান্ত করতে চাই না। আমরা এখানে শান্তিপূর্ণভাবে আপনাদের কাছে একটাই দাবি জানাচ্ছি, যে সব সরকারি কর্মকর্তারা এখনো আওয়ামী লীগের লোকেদের কিংবা আওয়ামী লীগের সেই দোষরদের পুনর্বাসনের চেষ্টা করতেছে, দয়া করে আপনারা তাদেরকে শাস্তির আওতায় আনেন। আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই, আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করবে, এগুলো আমরা মেনে নিব না। আমাদের দাবি এখন একটাই, সেখানে আসবে এবং শহীদের পরিবারের কাছে সে ক্ষমা চাবে, এখানে ক্ষমা চাবে, ভুল স্বীকার করবে। আজকে যে ভুলটা করছে আমি মনে করি এটা তার ইচ্ছাকৃত ভুল, এর জন্য তাকে এখানে ক্ষমা চাইতে হবে। আমরা একই মঞ্চে দেখলাম আমাদের টাঙ্গাইলের যে শহীদ যে মারুফ, সেই শহীদ জননী আজকে উপস্থিত ছিলেন। একই সাথে আমরা দেখলাম আওয়ামী লীগের দোসরও সেখানে উপস্থিত ছিলেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি এবং এখন আমাদের চাওয়া হচ্ছে যে শহীদ জননী মারুফের মায়ের সামনে প্রত্যক্ষভাবে প্রকাশ্যে গণমাধ্যম কর্মীদের সামনে প্রকাশ্যে তিনি ক্ষমা চাইবেন। এটি হচ্ছে আমার অবশ্যই উচিত ছিল অত্যন্ত সতর্ক থাকা, সচেতন থাকা এবং ছাত্র জনতার যে পালস, যে ইমোশন, আবেগ, সেটাকে বুঝতে পারা এবং আমার যেন কোন রকমের ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভুল না হয় সেই ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল অবশ্যই, এবং আমি সেইখানে ব্যর্থ হয়েছি কারণ আমার অতটুকু সতর্কতা ছিল না। এই যে সারা বাংলাদেশের যে ছাত্র জনতা এবং শহীদ মারুফ সহ সকল শহীদের পরিবার, তাদের সবার কাছে আমি অনুতপ্ত, দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। তবে একটা বিষয় বলি, আমার জেলা প্রশাসন, আমার জেলা প্রশাসক স্যার, আমার উপজেলা প্রশাসনে যে আমার সহকারী কমিশনার ভূমি সহ আমার যে অফিসার বৃন্দ ছিলেন, তাদের কোনো দায় নাই। আমি সকল দায় সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে আমি আমার কাঁধে নিলাম। জি, আমাকে ক্ষমা করবেন। আমি আবারও আন্তরিকভাবে আমার ভেতরকার অনুতাপ প্রকাশ করছি। আমি আসলেই আন্তরিকভাবে অনুতপ্ত, কারণ এটা অনেক সেন্সিটিভ একটা ইস্যু। আমার অনেক সতর্ক থাকা উচিত ছিল। এই ব্যর্থতা ক্ষমাহীন হওয়ার পরেও যেই ছাত্র জনতা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে, যেই ছাত্র জনতা এই আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে, আমি আশা করব ইনশাল্লাহ তারা আমাকে ক্ষমা করবে এবং শহীদ পরিবার যারা আছেন তারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।